হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে গাছপালা কাটা শুরু হয়ে গেছে। কালকে আমাদের মিস্ত্রি এসেছিলো, গাছটা কেটে দিয়ে গেছে। তো বললাম গাছটা সরিয়ে দিতে, তো মিস্ত্রি মশাই বললো পারবো না গাছ সরাতে। তার জন্য সকালে আবার মিস্ত্রি এসছে। তো আগে মিস্ত্রিদের বললাম যে গাছটা সরিয়ে তারপরে কাজ করো। এখানে দেখো মাপঝোপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের যদি একটা স্বপ্ন পূরণ হতে পারে, তাহলে যে কতটা খুশি লাগে সেটা শুধুমাত্র আমরাই বুঝি। তো স্বপ্নটা পূরণ করার আগে একটা পুজো করতে হয়। সেই কারণে মিস্ত্রি মশাই বলেছে যে আগে পুজো করতে হবে, তারপরে সব কাজ বাজ চালু করা যাবে। তো পুজো করার জন্য সব কিছু ফুল, বেলপাতা, ফল, মিষ্টি, দুব্য সব কিছুই এনেছি। আর এই পুজো করার জন্য 3টে ইট লাগবে। তো আমাকে বলেছিল 3টে ইট ধুয়ে রাখতে, তো সেই 3টে ইট আমি ধুয়েও রেখেছি। রাখার পরে এখন আমার শাশুড়ি মা আলতা মানে সিঁদুর দিয়ে দিচ্ছে ঘটে, টাবে, আম পাতায় সব কিছুতে সিঁদুর দিয়ে দিচ্ছে। তো পুজোর যে নিয়ম লাগে সেই নিয়মগুলোই করতে হয়। এইদিকে দেখো মিস্ত্রি মশাই 3টে ইট নিচে দিয়ে দিচ্ছে, মানে ঘট পাতার জন্য। এই পুজোটাকে কি বলে? আমরা তো বলি ভিত পুজো, আর তোমরা কি পুজো বলো সেটা কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো আমার পাপাই ফল খাচ্ছে আর পুজোগুলো দেখছে। আমাকে বলছে যে মা এই পুজোটা কি পুজো যে তুমি বলো তো, আমি তো কখনো দেখিনি। তো মা আমার পাপাকে বলছি এই পুজোটা হলো ভিত পুজো বলে, মানে তোমার জন্য একটা ঘর বানানো হবে তো সেই কারণে। তাই বলছে ও তাই। আর আমার বাবা সেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুজোটা দেখেই যাচ্ছে। আর এইদিকে দেখো মিস্ত্রি মশাই পুজো করছে। ওই জলটা হলো সোনার উপর জল। আর মিষ্টি ফল মল সব ওর মধ্যে দিয়ে দিয়েছে। তো মিস্ত্রি মশাই ভালোই, আমরা মিস্ত্রিকে কিছু দিতে পারিনি, এই গামছাটাই দিয়েছি। তো ভেবেছি যখন ছাদটা ঢালাই দেবো তখন কিছু দেব। এখন যা পেরেছি হট করে আমাদের পুজোর জোগাড়যন্ত্র করতে হয়েছে। রাত্রেবেলা মিস্ত্রিকে ফোন করেছি, রাত্রেবেলাই বলেছে আমি সকালে কাজে আসব, তো সকালেই পুজোটা করব। আমাদের কিছুই কেনা হয়েছিল না, সকালে উঠে কিনে তারপরে। তো আমাদের মতন মানুষের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, তো খুবই ভালো লাগছে। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। এই দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর কাউকে বলিনি, মানে আমার ননদ, পাশের বাড়ি, কাউকে বলিনি। নিজে মানে মিস্ত্রিরা আর নিজেরা মিলেই করেছে। আর এই দেখো এই ডাবের জল দিয়ে বলে এটাকে শান্ত করে, শান্ত করার পরে এটা বন্ধ করে দেবে। ঠিক আছে, মানে পুজো কমপ্লিট, তারপরে বন্ধ করে দিয়ে এখন কাজ বাজ চালু করা হবে। তো চলো দেখতে থাকো। আর তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। আর আমাকে সাপোর্ট করো একটু। তোমাদেরকেও আমি সাপোর্ট করব। যদি কমেন্ট না করো তাহলেও কী করে বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও দেখছো। আর কোথা থেকে দেখছো সেটাও বলো। এই দেখো ভাইটা বললাম এখন বন্ধ করে দেবে, তো মাটি দিয়ে সেই জায়গাটা বন্ধ করে দিচ্ছে যেন কেউ না পারাতে পারে, সেই কারণে। আর এইটা হলো ঘরের মধ্যে থাকবে, মানে এটা মাঝখানটাই থাকবে। আর পুজো হয়ে গেছে বলে আমার শাশুড়ি মা সব কিছু নিয়ে চলে যাচ্ছে। ওর পিসিরা এসছে, এক বাড়িতে যেতে হবে। তো আমাকে বলল চলো। এই দেখো আমার ননদের বরের সঙ্গে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওর পিসির সঙ্গে ও হেঁটে যাচ্ছে। একটা বাড়িতে যাব সেই কারণে। আর দেখো দেখতে দেখতে মাটির গর্তগুলো খোঁড়া হয়ে গেছে, মানে যে কলম দেব সেই কলমের গর্তগুলো খোঁড়া হয়ে গেছে। আর এইদিকে আমার ভাই কলম বাঁধছে, মানে রড দিয়ে। আর এইদিকে দেখো আমার ছেলে দুপুরবেলা না ঘুমিয়ে ও খেলা করছে, আর ওই বারবার ওর খেলনাগুলো নিচে ফেলে দিচ্ছে আর ওর দাদা তুলবে। মানে এই বদমাইশি সারাদিন চলতে থাকে, মানে কি বলবো। আর এই দেখো এইদিকে এত যেগুলো জামা কাপড় হয়েছে, আজকে ধোয়ার টাইম পাইনি। মানে কি করতে করতে বাড়িতে পুজো হয়েছে, করতে করতে টাইম চলে গেছে, মানে করতেই পারলাম না। তো কালকে সব ধুতে হবে। এখন খাট থেকে খেলে এসে নিচে এসেছে, চাল ডাল দিয়ে এখন ও খেলবে। এই দেখো পিছনে ওর দিদি, মানে ওর যত রাজ্যের আকামের কাজ হলো আমার ছেলের কাছে। মানে এত খেলনা কিনে দেবো, কোনো খেলনাতে খেলবে না। চাল ডাল আটা, মানে এইসব যদি ওকে দাও তাহলে সারাদিন ও ঘর থেকে বেরোবে না। ওর মতন শান্ত ছেলে নেই। মানে স্নান করানোর পরে যদি এইসব করে কার না ভালো রাগ হয় বলোই তোমরাই বলো কমেন্টে।